গাইস প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অবস্থা খারাপ। ও এখানে দেখেন কি অবস্থা, আর আমাদের ফার্মে দেখেন কি অবস্থা। এখানে আমি এটা দেওয়ার পরেও পানি আটকিয়ে রাখতে পারলাম না, দেখেন কি অবস্থা। এইদিকে এই জিনিসটা থেকে এদিকে এখানে পড়ে পানিটা ঢুকে যায়, আর এদিকে দেখেন এই বাতাসের কারণে এটা এদিকে এসে এখানে পড়ে পানিটা ঢুকে যাচ্ছে। দেখেন এই যে দেখছেন পানি ঢুকে যাচ্ছে, এই যে ভালো করে দেখেন, এই দেখেন বাতাসের কারণে এদিকে ঢুকে যাচ্ছে পানিগুলা। এই যে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে, আর এদিকে একটা ছোট ছিদ্র আছে যার কারণে পানিটা পড়ে এখানে, আর এখানে পুরোটা ভিজে যায়। অবস্থা খারাপ এখানে। আমি এত চেষ্টা করি এগুলো আমি আটকাতে পারলাম না গাইস। আপনার দেখা যাক কি করা যায়। এগুলো তো আমি দিয়েছি, পানিগুলো পড়ে যাবে মনে করছিলাম, এখন নাকি এদিকে এগুলা এখানে এসে পড়ে যাচ্ছে, ভিতরেই পড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এদিকে আবার এইরকম একটা রশি বেঁধে আমি ভালো করে বেঁধে রাখবো ওইদিকে যাতে পানিগুলো চলে যায়, ড্রেনে যাতে পানিগুলো চলে যায়। ওকে, এই জন্যই আসলে আমি ভিডিও করতে পারতেছিলাম না, আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারতেছিলাম না। এখানে এগুলা শুকাচ্ছিল না, আমি এখানে যখন পানি জমে যায় একবার, তারপর আমি এখানে শুকানোর জন্য বালি দিয়ে দিই। এরপর আবার রাতে বৃষ্টি পড়ে, এরকম বৃষ্টি পড়ে আবার ভিজে যায়। আমি এটা বুঝতেই পারি না যে এইভাবে জিনিসটা হয়ে যাবে। তা আজকে সকালে বৃষ্টি পড়তেছে, এখন এটা দেখে আমি বুঝতে পারলাম যে এইভাবে বৃষ্টিটা হচ্ছে। ওকে গাইস, ওয়েট করতেছিলাম বৃষ্টি কখন থামবে, থামতেছে না, কিন্তু অনেক অনেক কমে গেছে, যার কারণে আমি এখন রশি নিয়ে আসছি, কাতার রশি বলে এগুলো প্লাস্টিকের। সো এগুলা দিয়ে আমি এখন বেঁধে রাখবো ওইদিকে। আর এখানে দেখেন আমার সকল কবুতর বাহিরে বের হয়ে গেছে, এই যে দেখেন। তো এই ঝামেলার মধ্যে আছি, কবুতর সবগুলা অলমোস্ট ময়লা হয়ে গেছে। সো দেখা যাক, এদিকে আমি বেঁধে রাখবো এখন। আর আমাদের ফার্মটা অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে, কারণ পরিষ্কার করতে পারতেছিলাম না গাইস। এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে কবুতরগুলো আমি বাইরে ছেড়ে দিতে পারতেছিলাম না, যার কারণে পরিষ্কার করতে পারতেছি না। আর আমাদের সকল কবুতর অলমোস্ট সকল কবুতর ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদেরও সেম কোয়েশ্চেন আসে আমার কাছে, কমেন্ট করেন, আপনারা মেসেজ দিয়ে বলেন আপনাদের কবুতর ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। একদম অলমোস্ট সকল কবুতরে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। সে বিষয়ে আমি আলাপ আলোচনা পরেই করব। বাহিরে বৃষ্টি পড়ে বিলের মধ্যে অনেক বেশি মাছ হয়েছে, চলুন গিয়ে ওইখান থেকে মাছ ধরি আগে। দেখেন এদিকে রশি দিয়ে বেঁধে রাখছি, আর এখানে তেমন একটা এখন পানি পড়তেছে না, আশা করি আর পানি পড়বে না, এখানে আমি কবুতর ছাড়তে পারবো ভালো করে। তো আর দেখেন এখানে বৃষ্টি হচ্ছে অনেক, আর আমাদের পিছনে এইদিকে দেখেন, এদিকে দেখেন, এই যে দেখেন পানি একদম ফুল ভর্তি হয়ে গেছে, আর এদিকে পানি চলে যাচ্ছে, দেখেন বিলের মধ্যে চলে যাচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ পানি হয়েছে এখানে। সো মাছ চলে যাচ্ছে বিলে, বিল থেকে মাছ ধরবো এখন। ওকে গাইস, দেখেন এখানে কি অবস্থা, এখানে পানি কি পরিমাণ জমে গেছে, আর এদিকে দেখেন একটা বড় গাছ পড়ে গেছে, আর এদিকে পানিগুলো যাচ্ছে, এখানে মাছগুলো আটকা পড়তেছে। এই যে এই যে এই যে না না মাছ তুললো, এত মাছ তুললি, হ্যাঁ এত মাছ তুললি, মাছ আসলে তো না বাবু, খুব গাছ ছিল। এখানে দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে এদিকে, এইদিকে দেখেন, এখানে দেখেন পানি কি পরিমাণ যাচ্ছে এদিকে। এই যে গাছটা কি অবস্থা করে পড়ছে দেখেন, ও ভাই। এদিকে দেখেন রাস্তার ভিতরে কিন্তু শিকড়টা ছিল, ওইটা সহ উপরে উঠে গেছে একদম। আর এদিকেও নেট বসায় দেওয়া হয়েছে, এদিকেও মাছ ধরতেছে, অনেক মাছ ধরছি, এতদিন এগুলাই করতেছিলাম, কালকে অনেক মাছ ধরছি যেগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে। ওকে, এই যে দেখেন কি পরিমাণ কাদা হয়ে গেছে, এখানে হাঁটতেও কিন্তু মজা লাগতেছে মোটামুটি। এদিকে দেখেন পানি চাচ্ছে, ওয়াও। সো আমরা যাচ্ছি এখন হচ্ছে এখানে, এই তো কর্ণফুলী নদী, এটা আমাদের এলাকায় নদী। এটা পানি কি পরিমাণ হয়েছে দেখেন, আমি এখন ওইখানে যাচ্ছি। আর চারিদিকে দেখেন এখানে ধান চাষ করা হয়েছে, দেখেন কি পরিমাণ সুন্দর এখানে, মাশাআল্লাহ। আর কিছুদিনের ভিতরে কিন্তু এখানে পুরো মাঠটা সবুজ হয়ে যাবে, অনেক সুন্দর দেখতে লাগে, আমি দেখাবো যখন সবুজ হয়ে যাবে তখন। ওকে, এগুলা দেখেন, এগুলো চাষ করছে হচ্ছে আমার বন্ধু রনি, এখানে অনেক জমিন তাদের আছে, ওরা করছিল। এখানে দেখা যাচ্ছে অনেক মুরগি, এই যে দেখেন, ওয়াও অনেক মুরগি। এগুলো কোথেকে আসছে বন্ধু? আচ্ছা ওইদিকে ওই যে বাড়ি আছে এদিকে, ওইখান থেকে চলে আসছে, তারা হয়তো এখানে পোকা খুঁজে খাইতেছে আর কি। এই দেখেন কতগুলা, মাশাআল্লাহ, ওয়াও। কি খাচ্ছে ওরা? এই যে দেখেন খাচ্ছে,
মাশাআল্লাহ। ওহো গাইস, দেখেন দেখেন পরিবেশটা একটু। এখানে গোবর সার দেওয়া হয়েছে, চাষ করা হবে এখানে। এই যে আমাদের পাগুলো একটু ধুয়ে নিচ্ছি, অনেক কাদা হয়ে গেছে। ওহো, এই যে গাইস দেখেন নদীর অবস্থা আমাদের, মাশাআল্লাহ কি পরিমাণ পানির জোয়ার এখানে দেখেন। ওয়াও, হ্যাঁ আচ্ছা এখন বাটাতে এই অবস্থা, এত পানি, চিন্তা করে দেখেন জোয়ার হলে এখানে উঠে যাবে পানি। অনেক বেশি পরিমাণ পানি হয়ে গেছে এখন বৃষ্টির কারণে। ওকে গাইস, এখন আসল কথায় চলে আসছি, সেটা হচ্ছে আমাদের কবুতরের মল্টিং হচ্ছে, যার কারণে আমাদের কবুতর ডিম দেওয়া অলমোস্ট প্রায় সকল কবুতরই বন্ধ করে দিয়েছে। আমি দেখাই আপনাদেরকে, মল্টিং মানে হচ্ছে আমাদের কবুতরের ফেদারগুলো পাল্টাচ্ছে। ওকে, এই যে দেখেন কবুতর কি পরিমাণ ফেদারগুলো পাল্টাচ্ছে, আমি দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ পাল্টাইছে। এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ। আমি পরিষ্কার না করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। এদিকে দেখেন, এদিকে এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের কাগজি কবুতরটা। সো এইটা দেখেন কতগুলা পালক নিচে এখানে। সো এগুলার কারণে কবুতর মূলত ডিম দেওয়া বন্ধ করে দেয়। সো কবুতর সামনে কি আসতেছে, শীতকাল আসতেছে সামনে, এখন বর্ষার সিজনে তারা পালকগুলা পাল্টায়, শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে পালকগুলা সুন্দর করে পাল্টিয়ে। সো সেই সময়কালে কবুতর ডিম দেয় না, অনেক কবুতর ডিম দেয় না, অধিকাংশ কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়। সে কারণে আপনাদের কবুতর হয়তো পালকগুলা পাল্টাচ্ছে, যার কারণে তারা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু অবশ্যই ভালো। সেই সময়কালে যদি কবুতর ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা না হওয়ার চান্স থাকে, প্রায় 50% বাচ্চা না হওয়ার চান্স থাকে, এবং যদিও বাচ্চা হয় বাচ্চাগুলো দুর্বল হওয়ার চান্স থাকে। কারণ সেই সময়কালে সে পালকগুলা পাল্টাচ্ছে, ওইখানে ক্যালসিয়ামের ক্ষয় হচ্ছে। আর ডিম যেটা দিচ্ছে, ডিম এটাতেও ক্যালসিয়ামের ঘাটতি থাকে, যার কারণে বাচ্চা জমে না, বাচ্চা জমলে ওইটা দুর্বল অবস্থায় হয়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো সে কারণে অবশ্যই সেই সময়কালে ডিম না দিলে ভালো। আপনাদের কবুতর যদি ডিম না দেয় সেক্ষেত্রে অবশ্যই ভালো। সো আমাদের কবুতর প্রায় অনেক কবুতর কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা এখন ডিম পাচ্ছি না। আমাদের কবুতর, এই যে আমাদের কক কবুতর কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর এটা কিন্তু ডিম আছে, তাও একটা ডিম দিয়েছে, দুইটা ডিম দেয় নাই, এটাও ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। আরও অনেক কবুতর ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি যদি বলি, ওই যে লাল কবুতরটাও ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর এই যে এটা কিন্তু রেগুলার ডিম বাচ্চা করে কবুতর, এটাও ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। সো মূল কথা হচ্ছে এই সময়কালে আপনারা ভালো করে কবুতরের যত্ন নেবেন। আর হ্যাঁ, মল্টিং এর বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করে দিব। জাস্ট আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটু করে বলে দিয়েছি। আজকের ভিডিওটা তো জাস্ট আমি এই বৃষ্টিতে আমি কি করতেছি, আমাদের ফার্মে কি হচ্ছে না হচ্ছে, ওইটাই দেখাইছি আপনাদেরকে। ডিটেলসলি আরেকটা ভালো করে ভিডিও করে দিব মল্টিং এর এই বিষয়টা নিয়ে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।